قال النبي صلى الله عليه وسلم كان يصوم 3 أيام من كل شهر। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখতেন। অর্থাৎ আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন প্রত্যেক মাসে আল্লাহর হাবিব রোজা রাখতেন। তো আল্লাহ রসুলের রোজা রাখতেন, এটা দেখে সাহাবারা রাখতো, কেউ রাখতো না, এই যে একটা অভ্যাস। তাহলে প্রথম ধাপে আল্লাহ পাক নবীকে এবং উম্মতকে অভ্যাস করেছেন। দ্বিতীয় ধাপ বুখারী শরীফের হাদিস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গমন করলেন, قدم النبي صلى الله عليه وسلم المدينة, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, রাআল ইয়াহুদা, ইহুদিদেরকে দেখলেন, তাসুমু ইয়াউমা আশুরা, যে ইহুদিরা আশুরার দিন রোজা রাখতেছে, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউম, এটা কোন দিন যে তোমরা রোজা রাখতেছো? ইহুদিরা উত্তর দিল, হাযা ইয়াউমুন সালিহ, এটা এমন একটা দিন, কল্যাণময় দিন, নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুওয়িহিম, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলদেরকে ফেরাউন বাহিনী থেকে শত্রু মুক্ত করেছেন। ফাসামা মূসা, এই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া আদান এই দিন রোজা রেখেছেন এবং তার অনুসরণার্থে আমরাও রোজা রাখি। বুঝতে পারছেন? মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, দেখতেছেন কি ইহুদিরা আশুরার দিন রোজা রাখে। নবীজি জিজ্ঞাসা করলেন, কি কারণে রোজা রাখো? তারা বলল যে এই দিন আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলদেরকে শত্রু মুক্ত করেছেন, এই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছেন, তার অনুসরণার্থে আমরাও রোজা রাখি। তখন নবীজি বললেন, আনা আহাক্কু বিমূসা মিনকুম, যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণের ক্ষেত্রে তোমাদের চাইতে আমি বেশি হকদার, কারণ আমিও নবী, মূসা আলাইহিস সালামও নবী, মূসা আলাইহিস সালাম আমার ভাই। ফাসামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর থেকে এই আশুরার রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাখলেন, ওয়া আমারা বিসিয়ামিহি, এবং উম্মতকে এই আশুরার রোজা রাখার আদেশ করলেন। তাহলে নবীর আদেশ কি উম্মতের উপর ফরজ হয়ে গেল। তাহলে এই রমজানের রোজা 4টি ধাপে আমাদের উপর ফরজ হয়েছে, খুব খেয়াল করে শুনবেন। 1 নম্বর, আল্লাহ পাক নবীকে এবং উম্মতকে অভ্যাস করাইছেন, প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখতেন নবীজি। দ্বিতীয় ধাপ, এই আশুরার দিনের রোজা আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের উপর ফরজ করলেন। তৃতীয় ধাপ, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করলেন, সূরা বাকারার 183 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দা বান্দীরা, আমি তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেই রোজাটা ফরজ শুধু তোমাদের উপরই না, আগেও ছিল এটা ফরজ। আল্লাহ পাক পূর্ববর্তী উম্মতের উপরও এই রমজানের রোজা ফরজ করেছিল, কিন্তু তারা সঠিকভাবে আদায় করে নাই। ইহুদি জাতির উপরে রমজানের রোজা ফরজ ছিল, তবে রমজানের রোজা আল্লাহ তাদের উপর ফরজ করছে, তারা ওইটা না রাখা তারা আশুরার দিনের রোজা রাখত, রমজানের রোজা তারা রাখতো না। খ্রিস্টান জাতি, তাদের উপর রমজানের রোজা ফরজ, তবে তারা এই প্রচন্ড গরমের মৌসুমে যখন রমজান আসতো তখন তারা ওই দিনে রোজা রাখতো না। এই রমজান মাসের রোজাটা শীতের মৌসুমে নিয়ে আসতো, তারপর ঠিকভাবে রাখতো না। এই যে ছাড়াছাড়ি বাড়াবাড়ি ইহুদি খ্রিস্টানরা করেছে। তো এই রমজানের রোজা কি পূর্ববর্তীদের উপরই ফরজ ছিল, আল্লাহ তাআলা জানায় দিলেন। আল্লাহ বললেন যে তোমাদের উপর এই রমজানের রোজা আমি ফরজ করলাম।
আইয়ামাম মা'দুদাত, এই রোজাটা নির্দিষ্ট সময় আদায় করতে হবে। রমজান মাসে কি করতে হবে? রাখতে হবে। রমজানের বাইরে রাখলে তো কি নফল রোজা হবে, ফরজ হবে না। আইয়ামাম মা'দুদাত ফামান কানা মিনকুম মারিযান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। এই রমজানের রোজা আমার আপনার সকলের উপর ফরজ, তবে যারা অসুস্থ এবং যারা সফররত আছে তাদের জন্য আল্লাহ তাআলা একটু ছাড় দিবেন, যে ওই সময় রমজান মাসে সে ভাঙতে পারবে রোজা, তবে পরবর্তীতে এই রোজাটা আদায় করে দিতে হবে। وعلى الذين يطيقونه فدية طعام مسكين, তবে আল্লাহ রাব্বুল আলামিন একটা ছাড় দিলেন, যে যারা টাকা পয়সা আছে, ধনী, তারা যদি একজন মিসকিনকে খাবার খাওয়াইতে পারে তাহলে তারা রোজা না রাখলেও চলবে। আল্লাহ তাআলা কি তৃতীয় ধাপে একটু ছাড় রাখছিলেন, মানে রমজানের রোজা উম্মতের উপর ফরজ করছেন, তবে একটু ছাড় রাখছিলেন, যে তোমরা যারা সমর্থবান তোমরা